4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সফরে রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চাইবে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের এই সফরের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ক্রমহ্রাসমান মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় গতিশীল হবে এবং চলমান সংকটের দ্রুত গ্রহণযোগ্য সমাধান কল্পে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের এই সফরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন। আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইড কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে। তো এই বিষয়ে এই ট্যুরটাকে সামনে রেখে এই জমায়েতের বিষয়টা ডিসিশন এসছে। শুক্রবার সকাল 9টায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন গুতেরেস। পরে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন তারা। সেখানে দিনভর কর্মসূচি শেষে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব। খান আলামিন, RTV, ঢাকা।